নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা সদর ইউনিয়নের পিতলগঞ্জ পশ্চিমপাড়া মুস্তফাই সুন্নিয়া দাখিল মাদ্রাসার সাবেক সভাপতি ওবায়দুল মজিদ জুয়েল ও বর্তমান অ্যাডহক কমিটির সভাপতি রনি ভূঁইয়ার চাচা আওয়ামী লীগ নেতা আব্দুল আওয়াল ভূঁইয়া সহ কতিপয় দুর্নীতিবাজ কমিটির সদস্যদের মাধ্যমে মেট্রো রেল প্রকল্প থেকে মাদ্রাসার উত্তোলিত বিল ও জমির প্রায় 2 কোটি টাকা আত্মসাতের প্রতিবাদ ও টাকা ফেরতের দাবিতে সংবাদ সম্মেলন করেছে মাদ্রাসার প্রতিষ্ঠাতাদের পরিবার, স্থানীয় শিক্ষার্থীদের অভিভাবক ও এলাকাবাসী। বুধবার দুপুরে উপজেলার পূর্বাঞ্চল 4 নং সেক্টর এলাকায় এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা গোলাম মুস্তফার ছেলে ফারুক মিয়া, প্রতিষ্ঠাতা সদস্য আব্দুল জব্বারের ছেলে বাবুল মিয়া, রেহানুদ্দিন, মেয়ে হাসনে আরা বেগম, স্থানীয় বাসিন্দা আমির হোসেন, অভিভাবক জরিনা বেগম সহ এলাকাবাসীর প্রতিনিধিরা। সংবাদ সম্মেলনে অভিযোগ করে বলেন, মেট্রো রেল এমআরটি লাইন 1-এর পিতলগঞ্জ প্রকল্পের কারণে পিতলগঞ্জ দাখিল মাদ্রাসার পুরনো ভবন ও জমির বিল উত্তোলন করেন সাবেক পরিচালনা কমিটির সভাপতি ও অধ্যক্ষ। একই সময় বিল পেয়ে একই গ্রামের প্রকল্পের বাহিরে মাদ্রাসাটির নতুন জমি ক্রয় করে সরকারি ভবন করা হয়। অভিযোগ রয়েছে, ওই বিল উত্তোলন থেকে প্রাপ্ত টাকা সাবেক সভাপতি ওবায়দুল মজিদ জুয়েল মাস্টার ও বর্তমান অ্যাডহক কমিটির সভাপতি রনি ভূঁইয়ার চাচা আব্দুল আওয়াল, সাবেক অধ্যক্ষ মরহুম মাওলানা সালাউদ্দিন, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মুকসিদুর রহমান ঘং নানা কৌশলে 1,82 লাখ টাকা হাতিয়ে নেয়। এমনকি মাদ্রাসার দান করা জমির বিল উত্তোলন করে তা আত্মসাৎ করে ফেলেন। স্থানান্তরিত জমি ক্রয় করার সময় মালিকানা ভেজাল জমি ক্রয় করে সাবেক সভাপতি ওবায়দুল মজিদ জুয়েল মাস্টার শিক্ষক নিয়োগে মোটা অঙ্কের টাকা আদায় করে বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ। শিক্ষার পরিবেশ নষ্ট সহ মাদ্রাসায় কিশোর গ্যাং তৈরি, স্বেচ্ছাচারিতা, টাকা নয় ছয়ে শিক্ষার পরিবেশ নষ্ট করছে বর্তমান অবৈধ অ্যাডহক কমিটির সভাপতি রনি ভূঁইয়া। সে নিজেকে সভাপতি দাবি করলেও মেয়াদ চলে গেছে। এসব অপকর্ম ও অনিয়ম বন্ধ না করা হলে মাদ্রাসায় অতীব সুনাম নষ্ট হবে। তাই অবিলম্বে মাদ্রাসার টাকা ফিরিয়ে যোগ্য ব্যক্তিদের পরিচালনা কমিটিতে অন্তর্ভুক্ত করার দাবি জানান বক্তারা। পিতলগঞ্জ মাদ্রাসার এবং মাদ্রাসার সাথে একটা মসজিদ ছিল, গোলাম মোস্তফা দিছে, মাদ্রাসা মসজিদ দৌড়াটা দিছে। তো মাদ্রাসার বিল আইছে 10 কোটি 70 লক্ষ টাকার মতো, আর মসজিদের বিল আইছে 1 কোটি 84 লক্ষ টাকা। এই মসজিদের টাকাটা আউয়াল ভূঁইয়া পুরাটা আত্মসাৎ করে নিয়েছে, কেননা মসজিদের 100 জায়গা এখনো পর্যন্ত কিনে নাই। 4 বছর আগে মসজিদের টাকা আসছে এই মেট্রো রেল থেকে, জমি মানুষের দখল কইরা বালু ফালাইয়া জোরে মসজিদ করছে। এই মসজিদে আমরা নামাজ পড়ি, এটা কার জায়গা আমরা এখন তো জানি না। তা আমরা এই দুর্নীতিবাজার বিচার চাই। দ্বিতীয় কথা হইল 500 জমি দিছে মাদ্রাসারে, এই মাদ্রাসার টাকাটা আউয়াল ভূঁইয়া হ্যার পরিবার উঠাই নিয়ে গেছে। আবার মাদ্রাসার কাছ থেকে 90 লক্ষ টাকা নিছে জমি দিব করে, জমিও দেয় না, টাকাও দেয় না। তো এখন যে নতুন কমিটি হয়ে গেছে, যে গতটা গেছে, এটা এই আগে যারা দুর্নীতি করছে হ্যাগো দুঃসজা ওই আবার কমিটি নিতেছে, যাতে ওই যারা দুর্নীতি করছে হ্যাগো টাকার জন্য আবার যেই টাকাটি আছে এই টাকাটি লুটপাট করে খাওয়ার জন্য হেরা পায়তারা করতেছে। জুয়েল মাস্টার তো ওনার বলছি, কাকা 11-12 কোটি মাদ্রাসার টাকা আসছে। ঠিক আছে বাবা, আমি 7 কোটি জায়গা রাখছি, আর বিভিন্ন টাকা মাদ্রাসার ফান্ডে আছে, কিছু এফডিআর করে আছে, এমনি জায়গা রাখছি, বানা রাখছি। এই টাকা আমরা ম্যানেজ করে যেভাবে আমরা এটা পরিবর্তন করবো। কোনো জায়গায় 2 নম্বরে আমার বাবার নিজের জায়গা বেঁচে আমি দিব। ঠিক আছে, তো আমরা এটা মাইনে গেলাম। লেগে 1 কোটি জানিয়েছেন, 90 লক্ষ টাকা রেস্ট্রি করে নাই, মসজিদে রেস্ট্রি করে নাই। এই ব্যাপারে কিছু কথা বলে আমার এই হুমকি দিল, মসজিদের ভিতরে জাহির রহমানের ছেলে জাহির রহমানের আমার মসজিদের ভিতরে হুমকি দিল, যায় তুই এই ব্যাপারে কোনো কথা বলবি না, এটা আমরা বামতো আমরা কমিটি। ঠিক আছে করি, তো করছে আমার হুমকি দিয়ে মারানো হুমকি দিছে, আমার জীবনের নিরাপত্তার লেগা এই আমি সংবাদ শুরু করতেছি। আর মাদ্রাসার 1 কোটি মসজিদের 82 লক্ষ টাকা দিচ্ছে, মাদ্রাসা নিচ্ছে 90 লক্ষ টাকা। তারপরে ওর বাবাই জাহির রহমানের বাবাই 500 মসজিদ মাদ্রাসা জায়গা দান করছে। কেউ ধানের সম্পত্তি কোনদিন মাদ্রাসা দিয়া আবার কিভাবে নিতে পারে? মেট্রো রেলে এই মাদ্রাসা নিয়ে যায়, নিয়ে যাওয়ার পর টাকা পায়, মসজিদের টাকা পায়, মাদ্রাসার টাকা পায়, সব টাকা ওই হেরা কিছু জায়গা রাখছে, কিছু জায়গা রাখে নাই, না রাখা হেরা টাকা পয়সা হেরা সবকিছু আত্মসাৎ করে। আমরা এই মাদ্রাসার একদম মাটির ওয়াল থেকে দেখে আসছি, আমরা নিজেরা হাতে কাজ করেছি,
এত সুন্দর একটি প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানটিকে আমরা দীর্ঘ 16 বছর কথা বলতে পারি নাই। লুটপাট করে খেয়েছে, ঘটনা সত্য। অনেক টাকা লুটপাট করে খেয়েছে মেট্রো রেলের। সরকার অনেক ভালো বিল দিয়েছে, জায়গার দাম সঠিকভাবে সবাই আদায় করেছে ঠিকই, কিন্তু টাকাগুলো সঠিকভাবে কাজে লাগায় নাই। সাবেক প্রিন্সিপাল সহ যারা দুর্নীতি করেছে, সাবেক কমিটি এবং এই অ্যাটক কমিটির মেয়াদ শেষ। আমরা এলাকাবাসীর পক্ষ থেকে আমরা একটা দাবি জানাই, সঠিক বিচার হোক। KTV বাংলা, বিশ্বের চোখে বাংলাদেশ।